আজকে আমি তৈরি করে দেখাবো তান্দুরি চা। তান্দুরি চাটা সাধারণত কয়লায় ছোট ছোট পাত্র পুড়িয়ে করা হয়, তবে আজকে আমি চেষ্টা করেছি গ্যাসের চুলায় এটা তৈরি করার। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক। তো এর জন্য প্রথমেই আমি চাটা তৈরি করে নিব। এর জন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে কেউ চাইলে এলাচ কিংবা আদা কুচি করেও দিতে পারে, তবে আমি এটা দিব না, কারণ এটার মূল স্মেলটা হবে মাটির। তো আমি কোনো ধরনের কিছুই ব্যবহার করব না এখানে। তো এইবার এই পানিতে আমি লিকার দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল স্পুন পরিমাণ। আর অপরদিকে কিন্তু আমি দুধ জাল করে নিয়েছি। একটু ঘন করে জাল করতে হবে দুধ। 1 কাপ দুধকে আমি জাল করে 1 কাপ করে নিয়েছি। এটা জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার রঙটা বেরিয়ে আসছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে, ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজ থেকে ফলো দিয়ে রাখবেন। তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল স্পুন চিনি, তবে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। তো এটা দিয়ে জাল করার পর আমি এখানে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এরকমভাবে না করেও সরাসরি দুধটাকে কিন্তু জাল করে এরপরে লিকার দিতে পারেন। তো এটাকে এবার জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ছেঁকে এক পাশে রেখে দিব ঢেকে, যাতে এটা গরম থাকে। আর এইদিকে হচ্ছে আমি একটা হাঁড়ি নিয়েছি, এবার এটাকে গরম করব। আর এটাকে আমি গ্যাসের চুলায় করছি। আপনারা যে কোনো ধরনের ছোট হাঁড়ি নিতে পারেন, তবে হাঁড়িটাতে যাতে কোনো ধরনের রং না থাকে, একদম ফ্রেশ থাকতে হবে, যাতে অরিজিনাল যে মাটি সেটা দিয়ে তৈরি করা থাকে, কোনো ধরনের উপরে রং করা না থাকে। তো এরপর এটাকে ক্লিন করে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে গ্যাসের উপরে দিয়ে দিয়েছি। আর এটা ফার্স্টে কিন্তু একদম অল্প আঁচে গরম করতে হবে, তা না হলে কিন্তু পাত্রটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে ততক্ষণ পর্যন্ত গরম করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটাকে চারিপাশ দিয়ে কালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করেছে। যখন দেখবো এটার চারিদিক দিয়ে কালো হয়ে আসছে তখন কিন্তু আমি নামিয়ে নিব। আর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করেছি। তো এই ফাঁকে যদি চাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চাটা আরেকবার একটু গরম করে নিতে পারেন। আমারটা ঠান্ডা হয়নি। তো যাই হোক, এটাকে আমি নামিয়ে নিয়েছি। আরেকটা পাত্রের মধ্যে এটাকে রেখে এরপরে এর উপরে চা দিয়ে দিচ্ছি। আর চা ঢালার সময় কিন্তু এটা বুদবুদের মতো ফুলে ফুলে উঠবে। আর এর সাথে কিন্তু মাটির যেই ফ্লেভারটা সেটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এই তো আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি হাঁড়িটাকে উঠিয়ে কাপের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো এরপরে এর উপরে আমি দিয়ে দিব দুধের সর। আমি কিন্তু 2টা কাপের মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি। তো দুধের সরটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। তো এখানে 2 ধরনের বাদাম ছিল, কাঠবাদাম আর কাজু বাদাম। সেটাই আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। আর এটাই এখন আমি দিয়ে দিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে। তো বাদামের গুঁড়ো দেওয়ার পর এরপর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব উপর দিয়ে আবারও ছিটিয়ে। তো এরই মাঝে কিন্তু সব কিছু দেওয়া শেষ। আর আমার তান্দুরি চা কিন্তু রেডি। এত ভালো খেতে হয়েছিল না যে বলে বোঝাতে পারবো না। আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। চা যদিও আমার কাছে অতটা বেশি পছন্দ না। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।